আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থী ভাই ও বোনেরা, আশা করি সবাই ভালো আছো। ত্রিকোণমিতির ফর্মুলা কিন্তু অনেক। তো চলো শুরু করি। প্রথমে আজকে আমরা আলোচনা করব ফাংশন ফর্মুলাগুলো নিয়ে। তো আসো ফাংশন ফর্মুলা সূত্রগুলো রিলেশনশিপগুলো দেখে। তো ফাংশনের ক্ষেত্রে আমরা প্রথমেই যে সূত্রটা লিখবো সেটা হচ্ছে তোমার সাইন থিটা। সাইন থিটা ইজ ইকুয়াল টু, আমরা কি জানি সাইন থিটা ইকুয়াল টু হচ্ছে 1 বাই কোসেক থিটা। এরপর আসি কস থিটা নিয়ে। কস থিটা ইকুয়াল টু 1 বাই সেক থিটা। এরপর আসি ট্যান থিটা। ট্যান থিটা ইকুয়াল টু 1 বাই কট থিটা, এবং কট থিটা ইকুয়াল টু 1 বাই ট্যান থিটা। আমরা এটা লিখতে পারি। এরপর ট্যান থিটাকে কিন্তু আমরা আবার লিখতে পারি ট্যান থিটা ইকুয়াল টু সাইন থিটা বাই কস থিটা, এবং কট থিটাকে আমরা লিখতে পারি কস থিটা ডিভাইডেড বাই সাইন থিটা। এবার আসি কোসেক থিটা। কোসেক থিটাকে আমরা লিখতে পারি আবার 1 বাই সাইন থিটা, এবং সেক থিটাকে লিখতে পারি 1 বাই কস থিটা। যারা নবম শ্রেণীতে জেনারেল ম্যাথ নিয়েছো কিংবা হায়ার ম্যাথ নিয়ে আছে, তাদের কিন্তু এই ফর্মুলাগুলো লাগেই, তারা এটা আসলে মনে রাখার চেষ্টা করবে। এরপর আসি পিথাগোরিয়ান আইডেন্টিটিস নিয়ে। পিথাগোরিয়ান আইডেন্টিটিস ওকে। সেই ক্ষেত্রে প্রথমেই এটার কিন্তু মাত্র 3টা সূত্র। আমরা আস্তে আস্তে এগুলোতে যাব। আজকে এখন শুধুমাত্র ফর্মুলাগুলো আগে লিখে নেই। সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। এরপর সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। এরপর কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। প্রথমেই আসি সাইন মাইনাস থিটা। সাইন মাইনাস থিটা মাইনাস সাইন থিটা 2। কজ মাইনাস থিটা, এটা হবে কস থিটা। ট্যান মাইনাস থিটা মাইনাস ট্যান থিটা। কট মাইনাস থিটা মাইনাস কট থিটা। এরপর সেক মাইনাস থিটা, এটা হবে সেক থিটা। এটা আমি একটু ভুলে নেগেটিভ চিহ্ন দিয়েছি, এটা নেগেটিভ হবে না, এটা হবে পজিটিভ। লিখতে গিয়ে একটু ভুল হয়ে গেছে, দুঃখিত। এরপর হচ্ছে কোসেক মাইনাস থিটা, এটা হবে মাইনাস কোসেক থিটা। তো আবার একবার বলি, সাইন মাইনাস থিটা ইকুয়াল টু মাইনাস সাইন থিটা। কজ মাইনাস থিটা, এটা হবে কস থিটা। ট্যান মাইনাস থিটা মাইনাস ট্যান থিটা। কট মাইনাস থিটা মাইনাস কট থিটা। সেক মাইনাস থিটা সেক থিটা, এবং কোসেক মাইনাস থিটা, এটা হবে মাইনাস কোসেক থিটা। এরপর আমরা দেখব ডাবল অ্যাঙ্গেল ফর্মুলা। ডাবল অ্যাঙ্গেল ফর্মুলা বেশি নেই, এটা কম। তো প্রথমে আসি, যেহেতু এখানে বলা হয়েছে ডাবল অ্যাঙ্গেল, তার মানে এইগুলো ছিল কি একটা অ্যাঙ্গেল থিটা। এখন আমরা করব দুইটা অ্যাঙ্গেল সাইন 2 থিটা। তো সাইন 2 থিটা সূত্র হচ্ছে 2 সাইন থিটা কস থিটা। এরপরে কস 2 থিটা। কস 2 থিটা সূত্র হচ্ছে
cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা। আমরাকে এটাকে যদি একটু ক্যালকুলেশন করি, সাজাই, সেই ক্ষেত্রে কিন্তু আমরা আরো কয়েকটা ফর্মে লিখতে পারবো। আমি সেটি দেখাচ্ছি না, সরাসরি সূত্রটা দিয়ে দিচ্ছি। 1 মাইনাস 2 sin স্কয়ার থিটা ইকুয়াল, এখানে লিখতে পারি 2 cos স্কয়ার থিটা মাইনাস 1। তোমরা নিজে নিজে একটু প্র্যাকটিস করো, তাহলে তুমি সূত্রগুলো বের করতে পারবে সহজেই। এরপর হচ্ছে tan 2 থিটা। tan 2 থিটার সূত্র হচ্ছে 2 tan থিটা 1 মাইনাস tan স্কয়ার থিটা। ওকে, তো হাফ অ্যাঙ্গেল ফর্মুলার মধ্যে প্রথমে আমরা লিখব sin থিটা বাই 2। এটার সূত্র হচ্ছে প্লাস মাইনাস রুট ওভার 1 মাইনাস cos থিটা ডিভাইডেড বাই 2। ওকে, এরপর আসি cos থিটা বাই 2। এটাকে আমরা লিখতে পারি প্লাস মাইনাস রুট ওভার 1 প্লাস cos থিটা ডিভাইডেড বাই 2। এরপর আসি tan থিটা। tan থিটা বাই 2 ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস রুট ওভার 1 মাইনাস cos থিটা 1 প্লাস cos থিটা। এটাকে আরো ভিন্নভাবে লেখা যায় tan থিটা বাই 2 কে। সো এটাকে আমরা লিখতে পারি 1 মাইনাস cos থিটা ডিভাইডেড বাই sin থিটা। আবার এটাকে sin থিটা ডিভাইডেড বাই 1 প্লাস cos থিটা। তো ভাই ও বোনেরা, যারা এই tan থিটা বাই 2 জিনিসটা বুঝতে পারছো না, আসলে এটা যে রুট ওভার 1 মাইনাস cos থিটা ডিভাইড বাই 1 প্লাস cos থিটা, তুমি যদি 1 মাইনাস তুমি যদি এটাকে আরেকটু ক্যালকুলেশন করো, আমি এটা তোমাদেরকে হোমওয়ার্ক হিসেবে দিচ্ছি। তুমি চাইলে এটা করে আমাকে মেইল করতে পারো ছবি তুলে, আমি তোমাকে দিতে পারবো। এটা তোমাদের হোমওয়ার্কের মতো। ওকে, আসো ট্রিপল অ্যাঙ্গেল ফর্মুলাগুলো লিখি। ট্রিপল অ্যাঙ্গেল ফর্মুলা এটাও 3টাই আছে। প্রথমে হচ্ছে sin 3 থিটা। sin 3 থিটা ইজ ইকুয়াল টু 3 sin থিটা মাইনাস 4 sin কিউব থিটা। এরপর cos 3 থিটা। cos 3 থিটা ইজ ইকুয়াল টু 4 cos কিউব থিটা মাইনাস 3 cos থিটা। এরপর হচ্ছে tan 3 থিটা। tan 3 থিটা সূত্রটা 3 tan থিটা মাইনাস tan কিউব থিটা ডিভাইডেড বাই 1 মাইনাস 3 tan স্কয়ার থিটা। তো দেখো, এখানে আমরা আসলাম হাফ অ্যাঙ্গেল ফর্মুলা আর হচ্ছে ট্রিপল অ্যাঙ্গেল ফর্মুলা, পাওয়ার রিডিউসিং ফর্মুলা। তো চলো শুরু করি। পাওয়ার রিডিউসিং ফর্মুলা। তো এই ক্ষেত্রে sin স্কয়ার থিটা ইকুয়াল টু 1 মাইনাস cos 2 থিটা ডিভাইডেড বাই 2। এরপর cos স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 প্লাস cos 2 থিটা ডিভাইডেড বাই 2। এরপর tan স্কয়ার থিটা 1 মাইনাস cos 2 থিটা 1 প্লাস cos 2 থিটা। এগুলো হচ্ছে পাওয়ার রিডিউসিং ফর্মুলা। এরপর হচ্ছে আর্ক লেন্থের একটা ফর্মুলা আছে, সেটা হচ্ছে s ইজ ইকুয়াল টু r থিটা
এরপর ল অফ সাইন্স এর একটা আছে, সেটা হচ্ছে এটা সূত্রটা হচ্ছে a ডিভাইডেড বাই সাইন a ইজ ইকুয়াল টু b ডিভাইডেড বাই সাইন b ইকুয়াল টু c ডিভাইডেড বাই সাইন c। তো এতক্ষণ আমরা দেখলাম পাওয়ার রিডিউসিং ফর্মুলা, আর্ক লেন্থ ফর্মুলা, ল অফ সাইন। এখন আরেকটা ফর্মুলা দেখি ট্যানজেন্টের, ট্যানজেন্ট ল। ওকে, ট্যানজেন্ট ল এটা হচ্ছে a মাইনাস b a প্লাস b ইকুয়াল টু tan হাফ ইন্টু a মাইনাস b tan হাফ ইন্টু a প্লাস b। যদিও এই ট্যানজেন্ট লটা আমাদের খুব একটা কাজে আসে না সাধারণত আমাদের, তবুও এটা জেনে রাখা ভালো। তবে পাওয়ার রিডিউসিং ফর্মুলা এবং আর্ক লেন্থ এইগুলো কিন্তু বিশেষ করে যারা উচ্চতর গণিত নাও এবং ইন্টারমিডিয়েটের কিন্তু এটা কাজে লাগে। যাই হোক, এটা কিন্তু মনে রাখা উচিত সবার। কোফাংশন ফর্মুলা, প্রথমে আসি সাইন থিটা ইজ ইকুয়াল টু cos পাই বাই 2 মাইনাস থিটা। cos 90 ডিগ্রি, এখানে পাই বাই 2 এর মানে হচ্ছে 90 ডিগ্রি, সবাই জানো 90 ডিগ্রি মাইনাস থিটা সাইন থিটা। এরপর হচ্ছে cos থিটা ইজ ইকুয়াল টু সাইন পাই বাই 2 মাইনাস থিটা। এরপর tan থিটা ইজ ইকুয়াল টু cot পাই বাই 2 মাইনাস থিটা। cot থিটা ইজ ইকুয়াল টু tan পাই বাই 2 মাইনাস থিটা। এরপর হচ্ছে sec থিটা ইজ ইকুয়াল টু cosec থিটা পাই বাই 2 মাইনাস থিটা। এরপর হচ্ছে cosec থিটা sec পাই বাই 2 মাইনাস থিটা। তো কোফাংশন ফর্মুলাগুলো কি আরেকবার বলি। সাইন থিটা এটা হচ্ছে cos পাই বাই 2 মাইনাস থিটা। সাধারণত দেখা যায় উচ্চতর গণিতের শেষ যে ত্রিকোণমিতির চ্যাপ্টারটা আছে সেখানে দেখবে যে এই জিনিসগুলো খুব ব্যবহার করা হয়। cos 90 ডিগ্রি মাইনাস থিটা বা cos পাই বাই 2 মাইনাস থিটা, তো তুমি ওখানে সাইন থিটা লিখবে, সাইন পাই বাই 2 মাইনাস থিটা cos থিটা, cot পাই বাই 2 মাইনাস থিটা tan পাই বাই 2 মাইনাস থিটা cot থিটা, cosec পাই বাই 2 মাইনাস থিটা sec থিটা, sec পাই বাই 2 মাইনাস থিটা cosec থিটা। অ্যাঙ্গেল অ্যাডিশন ফর্মুলা। তো চলো শুরু করে। প্রথমে আসে sin a plus b, sin a plus b equal to sin a cos b plus cos a sin b। এরপর আসি sin a minus b, sin a cos b minus cos a sin b। এরপর cos a plus b, cos a plus b সূত্র হচ্ছে cos a cos b minus sin a sin b। এরপর cos a minus b, cos a minus b সূত্র হচ্ছে cos a cos b plus sin a into
সাইন বি। এরপর tan a প্লাস বি। tan a প্লাস বি সূত্র হচ্ছে tan a প্লাস tan b ডিভাইডেড বাই 1 মাইনাস tan a tan b এবং tan a মাইনাস বি। tan a মাইনাস বি সূত্র হচ্ছে tan a মাইনাস tan b ডিভাইডেড বাই 1 প্লাস tan a ইন্টু tan b। sin a ইন্টু sin b, এটা হচ্ছে হাফ ইন্টু cos a মাইনাস b মাইনাস cos a প্লাস b। এরপর হচ্ছে cos a ইন্টু cos b হাফ ইন্টু cos a মাইনাস b প্লাস cos a প্লাস b। এরপর আসি sin a ইন্টু cos b, এটা ইকুয়াল টু হচ্ছে হাফ ইন্টু sin a প্লাস b প্লাস sin a মাইনাস b। এরপর হচ্ছে cos a ইন্টু sin b, এটার সূত্র হচ্ছে হাফ ইন্টু sin a প্লাস b মাইনাস sin a মাইনাস b। এবার আর শেষ কিছু সূত্র দেখি। sin a প্লাস sin b is equal to 2 into sin a plus b divided by 2 into cos a minus b divided by 2। এরপর আসে sin a minus sin b, এটা হচ্ছে 2 sin a minus b divided by 2 into cos a plus b divided by 2। এরপর আসে cos a plus cos b, 2 cos a plus b divided by 2 into cos a minus b divided by 2। এরপর cos a minus cos b is equal to minus 2 sin a plus b divided by 2 into sin a minus b divided by 2। তো আজকে এই পর্যন্তই। আমরা এই সূত্রের কিছু কিছু ফর্মুলা কিভাবে আসলে এগুলো নিয়ে পরবর্তীতে আলোচনা করব, দেখব। তো এই সবগুলো সূত্র আসলে মুখস্থ রাখা সম্ভব না, আসলে সবার জন্য কষ্ট হয়ে যাবে। তারপরও বারবার প্র্যাকটিস করলে সূত্রগুলো মাথায় থাকবে এবং অঙ্ক করার সময় অনেক হেল্প হবে। তো সবাই ভালো থাকো, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।